পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের মধ্য দিয়ে চায় যে এখানে পশ্চিমবঙ্গে যারা বেকার যারা আছে যুবক যুবতী তাদের চাকরির ব্যবস্থা হোক, ভারী শিল্প আসুক। কেউ ওখানে শিল্প লাগাতে চায় না, কারণ কাটমানি দেওয়া থেকে শুরু করে পদে পদে বিপত্তি। মোর দেন 30%, 32% আমরা শেয়ার করতাম এই ভারতবর্ষের জিডিপি, এখন আর 3-3.5% এসে ঠেকেছে। পটুয়া বাড়ির তিনি প্রধান সদস্য সুব্রত ঠাকুর মহাশয়। দাদা, আমি এই যে পরিবর্তন যাত্রা আপনাকে দেখছি আজকে উত্তর 24 পরগনার আপনার বিধানসভা দিয়ে যাচ্ছে, মানে কি বলবেন পরিবর্তন যাত্রার আদপে কি? দেখুন, পরিবর্তন দরকার। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার দরকার। মানুষের মোড পাল্টে গেছে। 15 বছরের যে কুশাসন অপশাসন, এর সাবমুক্তির প্রয়োজন। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের মধ্য দিয়ে চায় যে এখানে পশ্চিমবঙ্গে যারা বেকার যারা আছে যুবক যুবতী তাদের চাকরির ব্যবস্থা হোক, ভারী শিল্প আসুক, পশ্চিমবঙ্গের জিডিপি বাড়ুক। একসময় আমরা মোর দেন 30%, 32% আমরা শেয়ার করতাম এই ভারতবর্ষের জিডিপি, এখন আর 3-3.5% এসে ঠেকেছে। হাজার হাজার শিল্প চলে গেছে, কেউ এখানে কাজ করতে চায় না, কেউ ওখানে শিল্প লাগাতে চায় না, কারণ কাটমানি দেওয়া থেকে শুরু করে পদে পদে বিপত্তি। সব বড় বড় যারা শিল্প কোম্পানি তারা এখান থেকে চলে গেছে। আপনারা দেখেছেন মা বোনদের সুরক্ষা নেই, আরজি কর থেকে শুরু করে। বন্দ্যোপাধ্যায় তো বলেছিল 2 কোটি চাকরি দেবে। মমতা ব্যানার্জি অনেক কিছু বলে, মমতা ব্যানার্জি অনেক কিছু করেও, ঠিক আছে, কিন্তু আর 2 দিন পরে মমতা ব্যানার্জি চলেও যাবে, আর 2 মাস বাকি রয়েছে। শুধু সময় এসআইআর এর জন্য তো তিনি আজ ধর্ণায় বসেছেন। মমতা ব্যানার্জি এরকম ধর্ণা অনশন অনেক করেছেন, 26 দিন। আমি আজ পর্যন্ত কেউ শোনেনি যে আপনার যেখানে অনশন করলে পরে মানুষের ওজন কমে, ওনার ওজন বেড়ে গিয়েছিল, তো স্যান্ডউইচ চকলেট খেয়ে অনশন করেছে। এরকম আরও অনেক কিছু রয়েছে। এখন ম্যাটারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ বদ্ধপরিকর, মানুষের মন পরিবর্তন হয়ে গেছে, তারা জানে কি করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। 2 মাস ওয়েট করতে হবে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনার সম্বন্ধে তো বেশ কিছুদিন আগে একটা জল্পনা তৈরি হয়েছিল আপনি নাকি তৃণমূল কংগ্রেসে। অনেকে অনেক কিছু বলে, এগুলো প্রোপাগান্ডা ছড়ানো, তারপরে একটু চুলকানো অভ্যাস আছে সবারই, ঠিক আছে, সেই আর কিছু না। আপনাদের দলের বিধায়ক কার্শিয়াং এর যিনি বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনিও তো চলে গেলেন। যার যা নিজের পার্সোনাল ব্যাপার, কে কোথায় যাবেন, কে কোথায় জাম করবেন, কে কোথায় থাকবেন, একদম পরিষ্কার পার্সোনাল ব্যাপার। উনি চলে গেছেন, ওনার মনে হয়েছে যেতে হবে, তাই আছে। বড়মার তিরোধান দিবস উপলক্ষে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সেখানে দাবি করেন যে তিনি তার সব থেকে কাছের আত্মীয় ছিলেন। 2011-তে 2011-র ভোটের আগে উনি অনেক কয়বার এসছেন। 2011 পরে যখন ক্ষমতায় চলে এসছেন, মতো ভোটের জন্য আগে এসছেন, তারপরে আর মতো ভোট ওনার দরকার পড়েনি, কারণ উনি ভেবেছেন ওটা ইনট্যাক্ট আছে ওনার সাথে, কারণ উনি তো ওনার দুধেল গাই যারা আছে মুসলমান ভোটটা ওনার চাই, ওটা ওনার সলিডটা চাই, আর বাকিটা হিন্দু ভোটও ডিভাইড অ্যান্ড রুল করে নিয়ে নেব, তার জন্য ওনার আসার প্রয়োজন বোধ করেনি। আমাদের আরাধ্য দেবতা, মতুয়াদের আরাধ্য দেবতা পূর্ণমাম শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে খুব মন্তব্য করেছেন ভরা মঞ্চে, অন রেকর্ড। আবার উনি বলার পরে আবার বলছেন আমি ঠিক বলছি তো, মানে যে মালগুলো পিছনে বসা ছিল ওগুলো আরো কালপ্রিট, জেনে শুনে ওনাকে আবার সাপোর্ট করছে। দুটোই যেরকম মানে হবে আপনার বাস, তার তো কঞ্চি ওরকমই বেরোবে। যাই হোক, তারপরে উনি ক্ষমা চাননি প্রকাশ্যে, এটা গেল। তারপরে মতুয়া মানে হচ্ছে উদ্বাস্তু। থিয়েটার কে বিরোধিতা সব থেকে বেশি করেছে ভারতবর্ষে? মমতা ব্যানার্জি। আজকে ওসব কথা বলে নাকি কান্না কেঁদে লাভ নেই, আর এরকম ফেকি মেকি মতুয়া ভালোবাসা দেওয়ার দরকার নেই। আমাদের দরকার নেই ওনাকে, আমাদের দরকার নেই, মতুয়াদের দরকার নেই মমতা ব্যানার্জিকে। উনি যা করার করুক, ওই দুধেল গাইদের নিয়ে, ঠিক আছে, ওসব নিয়ে থাকুক, আমাদের দরকার নেই। আর আমাদের ওই কোনো উন্নতি বা কোনো সাধনে কোনো কিছুতে দরকার নেই ওনার। কিন্তু তৃণমূল তো দাবি করে যে তারাই মতুয়াদের জন্য ভাবছে, এবার বিজেপি নাকি তৃণমূল মতুয়াদের ভোটটাই পাবে না, কারণ মতুয়ারা সংকটে। হ্যাঁ, আর 2 মাস আছে, কি সংকট না কি জিনিস ভালো মতন করে তারা বুঝতে পারে, আর 2 মাস আছে। এবং এই যে এসআই সিটিজেনের নাম করে, যে এনআরসির নাম করে অনেক অনেক টাকা তোলা হচ্ছে, এই অভিযোগে কি? আমি এটা জানি না কে কি কোন জায়গাতে টাকা তুলছে, তার ব্যক্তিগত ব্যাপার।
সাধারণ মানুষকে বলবো যে উল্টোপাল্টা লোকের হাতে টাকা দেবেন না, আপনাদের কষ্টার্জিত তথ্য কোথাও উল্টোপাল্টা লোকের হাতে দেবেন না, দিয়ে কান্নাকাটি করবেন না, দেওয়ার আগে 5 বার ভাববেন। মতুয়াদের নাম থাকবে, অনেক তো নাম বাদ গেছে, বিচারাধীন হয়ে এসেছে। নাম বাদ দেওয়া হয়েছে, বাদ গেছে না, নাম বাদ দেওয়া হয়েছে সিস্টেমেটিক্যালি, ডেলিভারিটলি তাদের ফর্ম 6 এর মধ্য দিয়ে আবার তাদের নাম উঠাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তারা তো ভোটার, তাহলে আবার নতুন করে তৃণমূল বলছে কেন আবার নতুন করে তারা নাম তুলবে? কেউ সিটিজেন এর যে বিলটা আছে সেটাতে যাবেন না তারা বলছে। মানে একটা জিনিস হচ্ছে যে তৃণমূল নিজে নিজে এটা তো বলুক আগে, সবার আগে, যে আমরা যারা যারা ভোটার, এখানে তো ভোটার হতে তো টাইম লাগে না, তৃণমূলের কল্যাণে এখানে ভোটার হতে তো টাইম লাগে না। সেরকম রোহিঙ্গা, তারপরে বাংলাদেশি মুসলিম, তারা কেন এইখানের ভোটার হবে? তাদের কাছে এপিক কার্ড থাকবে আর তারা সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে। রোহিঙ্গা রোহিঙ্গা বলে যখন বিজেপি চেঁচাচ্ছে সমানে, তো কিন্তু তখন তো তৃণমূল বলছে কোথায় রোহিঙ্গা, একটাও তো রোহিঙ্গা নাকি খুঁজে পাওয়া যায় না না, ওরা অনেক কিছু বলবে, একটা রোহিঙ্গা খুঁজে পাওয়া যায় না, ওসব বলে টলে লাভ নেই। তৃণমূল চলে গেছে, মানুষের মন থেকে চলে গেছে, আর শুধু সময়ের অপেক্ষা। ও এইসব কোনো নাটক করে কিছু হবে না, 2 মাস বাকি রয়েছে, আর তৃণমূল চলে গেছে, গন কেস। আপনি তো মতুয়াদের ভোটে জিতে এসেছেন, তো সেক্ষেত্রে বিজেপির সরকার এলে মতুয়ারা কি পাবে, মানে কি পেতে পারে? দেখুন, আমাদের সব থেকে বড় পাওনা সেটা হচ্ছে নাগরিকত্ব। 70 বছরের উপরে হয়ে গেছে, ভারতবর্ষ স্বাধীন লাভ করেছে, কেউ দেয়নি, কোনো সরকার দেয়নি, ভোট ব্যাংকের জন্য ইউজ করেছে। দেখুন, সাংবিধানিকভাবে এই দেশের নাগরিকত্ব পাওয়া, আপনি বুঝতে পারছেন, কোনো দেশ, কোনো এই ভারতবর্ষের কোনো সরকার, আগের কংগ্রেস তো অনেক কত বছর ছিল, অনেক বছর ছিল, তারা কোনো সময় চিন্তা পর্যন্ত করেনি যে এই মানুষগুলো আসবে, তাদের সিটিজেন অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট আছে, পাসপোর্ট অ্যাক্টে তাদের বিভিন্ন সময় তাদের পুলিশ থেকে হেরস্তা করা, জিআরপি দিয়ে ধরে নেওয়া, তাদের কেস দেওয়া, সেগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের মোদী সরকার তিনি করেছে, ওনারা করেছে, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। এরপরে আরো উন্নতি হবে, ডাবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে, উদ্বাস্তু মানুষের, মতুয়াদের উন্নতি করবে বিজেপি সরকার, অবশ্যই করবে, 100% করবে। সব থেকে বড় জিনিস করে দিয়েছে যেটা, দেখুন, এটা শুধুমাত্র মানে এই জেনারেশন না, তার পরবর্তী জেনারেশনই, কারণ আজকে যারা সিটিজেনশিপ পাচ্ছে তাদের ছেলে মেয়েরাও বাপের থেকে তারাও পাবে, মানে আপনারা আর পরবর্তী নেক্সট জেনারেশনে চিন্তা করতে হবে না। এটা একটা বড় একটা ফ্যাক্ট, এটা বড় আশীর্বাদ। মতুয়ারা মানে তাদের কাছে এটা একটা বড় একটা আশীর্বাদ, এবং সেই জিনিসটা আমাদের দিয়েছে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টি। উই আর প্লিজড অ্যান্ড গ্র্যাটিটিউড আমরা।